ফজরের 2 রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা? যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি? কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন, ইল্লা মান তাব, যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক, এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন, গুনার সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না, ও নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখনো ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন। ও বলুক আল্লাহ যা করেছি আর করবো, তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন, ওয়া আমানা ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে নেন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে নেন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। সিদ্ধান্ত আমি চলে গেলাম, তুমি থেকে যাও, আমি এখন চলে গেলাম, তুমি থেকে যাও। তোমার পূর্বের গুনাহ 20 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর, কত বছর তুমি জানো। তোমার রব বলেছে ফিরে আসো, যে গুনাহ ফিরে আসো, এগুলো আর করা যাবে না। আগের সমস্ত গুনার জন্য এবার ঈমান আনো, ভালো কাজ করো, আর খারাপ কাজ করো, আগের সব গুনাহকে নেকি দেবে। মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারণ ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজের ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না, তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফরের মধ্যে পার্থক্য আছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না।
আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবে? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিছু পারবে না, ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক, এটা তো আমি কিছু বলি না, এমনি ঠিক কিনা বলছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বা ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা করছে তা, বুঝলেন না? যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই, তোমরা এই 14, 15, 16 বছর, 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, আমি অনুরোধ করলাম। তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছি তুমি পাবা ইনশাল্লাহ, আস্থা রাখো আল্লাহর প্রতি। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন, তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করেও না, তুমি সন্তুষ্ট থাকো। আলহামদুলিল্লাহ, এই দেশের মাটিতে এখনো মানুষ এইটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো, ম্যাচুর হইতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয়, তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে একটা ভালো দেখে ছেলে দেখে, স্মার্ট, গুড লুকিং, সম্ভ্রান্ত পরিবার, অর্থ সম্পদ আছে, দরিদ্র না, ফকির মিসকিন না, অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা। তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবন সঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে। এটা তোমার নিয়ামত। পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমার জন্ম, এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবন সঙ্গীর একটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে। তারপর নিজ নিজ ক্ষমতা, নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে। তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। বোন, তুমি অবৈধ সম্পর্কে আসিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করেন।